এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আলোচনায় 16 এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে যেসব বিষয় জানতে চাইবে বিএনপি। আরো থাকছে বর্ষবরণের শোভাযাত্রায় হাজারো মানুষের ঢল। এরপরেই জানিয়ে দিব ইসরায়েলি সংবাদ মাধ্যমে বাংলাদেশিদের পাসপোর্ট প্রসঙ্গ। এবং আরো থাকছে নিঃস্বার্থ সমাধান চাইলে রক্ত ঝরবে না বলছে তারেক রহমান। এরপরেই থাকছে মুজিবনগর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার। এবং সর্বশেষ জানিয়ে দিব সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান হেফাজতের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আলোচনায় 16 এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে যেসব বিষয় জানতে চাইবে বিএনপি। রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে আলোচনায় 16 এপ্রিল এদিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের টাইম ফ্রেমে নিয়ে সরকার ও বেশিরভাগ রাজনৈতিক দলের মধ্যে যখন টানাপোড়েন চরমে, তখন এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকার প্রধানের সঙ্গে প্রধান রাজনৈতিক দলের এই বৈঠকের দিকে চোখ দেশবাসীর। এই বৈঠকে কিছু বিষয় সরকারের অবস্থান সম্পর্কে পরিষ্কার হতে চাইবে বিএনপি। দলটির নীতি নির্ধারণ পর্যায়ে নেতাদের সঙ্গে আলাপ করে এসব বিষয় জানা গেছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি সহ মিত্র রাজনৈতিক দলগুলো। এজন্য শীঘ্রই সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়ে আসছেন দলগুলোর নেতারা। বিএনপি ও দলটির মিত্র রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের মতে এখনই নির্বাচন করতে হবে, এমনটা তারা বলছেন না। ন্যূনতম সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন করলে সমস্যাগুলো অনেকটা সমাধান হবে। ভোট পেছালে আওয়ামী লীগ দোসরদের ষড়যন্ত্র দৃশ্যমান হতে পারে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া নির্বাচিত সরকার বড় সংস্কারগুলো নিয়ে কাজ করতে পারবে। কারণ হিসেবে তারা বলছেন সংস্কার কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি সহ মিত্ররা। নেতারা বলেন তারা দ্রুত নির্বাচনের কথা বলছেন, কারণ নির্বাচন হলে দেশের সমস্যাগুলো অনেকটাই সমাধান হবে। এটা নির্বাচিত সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে বসবে। নির্বাচিত সরকার জনগণের ভাষা বুঝতে পারে, কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার অনির্বাচিত, তাদের সেই কনফিডেন্স নেই। রাজনৈতিক নেতাদের মতে ভোটের অধিকার জুলাই গণঅভ্যুত্থানে একটি গণ আকাঙ্ক্ষাও, এটা সরকারের বুঝতে হবে। দ্রুত নির্বাচন দিয়ে বিভ্রান্তি দূর করতে হবে, সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। বর্ষবরণের শোভাযাত্রায় হাজারো মানুষের ঢল। নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান, এই প্রতিবাদ্য নিয়ে শুরু হয়েছে পহেলা বৈশাখ। বর্ণিল আয়োজনে সেজেছে বাঙালি প্রাণের উৎসব। ফ্যাসিস্টের মুখাকৃতি ছাড়াও নানান শিল্পকর্মের মাধ্যমে শুরু হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এতে অংশ নিয়েছেন সমাজের নানা স্তরের মানুষ। হাজারো মানুষের উল্লাসে মুখরিত হচ্ছে ঢাকা। সরজমিনে দেখা যায় চারুকলা প্রসঙ্গ ছিল উৎসবের রঙে রাঙানো। ভোরের আলো ফুটতেই জনস্রোত জমতে শুরু করে। রমনা, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের এলাকায়ও ছিল মানুষের ঢল। শোভাযাত্রায় অংশ নিয়েছেন চারুকলার শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং নানা বয়সী মানুষ। অংশ নিয়েছেন বিদেশি অনেক নাগরিকও। এতে মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বাঘ, পাখি, মাছ সহ নানা বিশাল আকৃতির শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবন ও প্রকৃতি নির্ভর মানুষের সংগ্রামের রূপ। রাখা হয়েছে বিশালকৃতির শেখ হাসিনার মুখাকৃতি, আছে মুগ্ধার পানি লাগবে পানির আদলে শিল্পকর্ম। চারুকলা অনুষদ থেকে সকাল 9টায় বের হওয়া বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শাহবাগ হয়ে টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে চারুকলা অনুষদ পর্যন্ত প্রদক্ষিণ করবে। এবারের শোভাযাত্রায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা সামনে না থেকে দুপাশে হাঁটবেন। নিরাপত্তা নিয়ে কোন রকম শঙ্কাও নেই বলে জানানো হয়েছে ইতোমধ্যে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিকাল 5টার পর প্রবেশ করা যাবে না। নগরীর অন্যান্য স্থানে বর্ষণের আয়োজন সন্ধ্যার পরও থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিকাল 5টার মধ্যে আয়োজন শেষ করা হবে। ইসরায়েলি সংবাদ মাধ্যমে বাংলাদেশের পাসপোর্ট প্রসঙ্গ। বাংলাদেশি পাসপোর্ট ইসরায়েল ব্যতীত শর্তপূর্ণ বহালের সিদ্ধান্ত ফলাও করে প্রচার করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচি খবর প্রকাশ করেছিলেন সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত লেখাটি পূর্ণ স্থাপন করেছে। এর ফলে বাংলাদেশের নাগরিকরা যাতে ইসরায়েলে ভ্রমণ করতে না পারেন তা নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়া মুসলিম প্রধান বাংলাদেশের জন্য এটি একটি আলোড়ন সৃষ্টিকারী বিষয়। এতে আরো বলা হয় বাংলাদেশের কোন নাগরিক বাংলাদেশে পাসপোর্ট ব্যবহার করে যেন ইসরায়েলে যেতে না পারে সেটি নিশ্চিত। ইসরায়েল বাদে অন্য সব দেশে বৈধ এমন বাক্য পাসপোর্টে লেখা ছিল। তবে 2021 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের পাসপোর্ট থেকে একসেপ্ট ইসরায়েল শব্দটি বাদ দেয়। তবে হাসিনা সরকার বলেছিল এর মাধ্যমে ইসরায়েলের প্রতি বাংলাদেশ সরকারের অবস্থান পরিবর্তন হয়নি। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নীলিমা আফরোজ জানিয়েছেন পাসপোর্ট ইসরায়েল বাদে শব্দগুলো পূর্ণ বহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে গত সপ্তাহে নির্দেশনা দেওয়া হয়। নিঃস্বার্থ সমাধান চাইলে রক্ত ঝরবে না বলছে তারেক রহমান।
বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাণী দিয়েছেন। সেই বাণীতে তিনি উল্লেখ করেছেন, নানা ঘটনা ও দুর্ঘটনা সাক্ষী 1431 সাল অতিক্রম করে 1432 সালের প্রভাতে অজানা কাল প্রাঙ্গণের সীমানায় আমরা উপস্থিত হয়েছি। বিশ্বের বিভিন্ন স্থানে ভেসে যাচ্ছে রক্তে বিস্ফোরণা। তিনি উল্লেখ করেন, বিশ্বে শান্তি আনতে সমাধানহীন এক প্রহলিকার মধ্যে থাকলে হবে না। স্বার্থ এখনো সমাধান নয়। আমরা নিঃস্বার্থ সমাধান চাইলে রক্ত ঝরবে না। শান্তির জন্য অপেক্ষায় থাকতে হবে না। আমাদের গত বছরে ক্লান্তি, হতাশা ও গ্লানিকে অতিক্রম করে নতুন উদ্যমে অগ্রসর হতে হবে। রবিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সই করা বাণীতে তারেক রহমান বলেন, পহেলা বৈশাখ 1432 বাংলাদেশী জাতিসত্তার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। নববর্ষ উদযাপন বাংলাদেশ নববর্ষ বাংলাদেশীদের হৃদয়ে তার প্রকাশ অনন্য ভিন্ন রূপ। আমি এই উৎসব মুখের দিনে দেশ বিদেশের সব বাংলাদেশীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মুজিবনগর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার। মেহেরপুর মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে টেগারগঞ্জ বাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, রফিকুল ইসলাম তোতাকে একটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মেহেরপুর আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। রফিকুল ইসলাম তোতা গেল উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের আস্থাভাজন হিসেবে পরিচিত তিনি। সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান হেফাজতের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদকে নব্য প্যাগানবাদী সংস্কৃতির কারখানা হিসেবে আখ্যা দিয়ে ভারতপন্থী এলিটদের সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ। রোববার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আমির আল্লামা শাহ মহবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব শাইখ সাজিদুর রহমান এ আহ্বান জানান। বিবৃতিতে তারা পহেলা বৈশাখে তৌহিদবাদী গণ সংস্কৃতির দিকে সংশ্লিষ্টদের ফিরে আসার আহ্বানও জানিয়েছেন। বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, পহেলা বৈশাখের শোভাযাত্রাকে নব্য প্যাগানবাদী সংস্কৃতির মোরালদের হাত থেকে রক্ষা করতে হবে। তৌহিদবাদী গণমানুষের বিরুদ্ধে শুধু সাংস্কৃতিক ফ্যাসিবাদই নয়, ভারতের বংশবাদ ফ্যাসিস্ট হাসিনা রাজনৈতিক ফ্যাসিবাদের হাতিয়ার হিসেবেও এটি ব্যবহৃত হয়েছে। ফলে ভারতপন্থী এলিটদের সাংস্কৃতিক ফ্যাসিবাদ নির্মূল করতে না পারলে আমাদের জাতীয় উৎসব ও সংস্কৃতিতে গণমানুষের তৌহিদবাদী চেতনার স্মরণের সুযোগ ঘটবে না। তাই ভারতপন্থী সেকুলার এলিট সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।